গুড মর্নিং তোমাদের সবাইকে। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আবার আমি তোমাদেরকে স্বাগত জানাই আমার এডুকেশন ব্লগ চ্যানেলে। আজকে আবারও নিয়ে আসলাম একটা নতুন ক্লাস। আর তোমাদেরকে প্রথমেই বলে দিই, আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, লাইক শেয়ার কমেন্ট করবে আর বেল আইকন ক্লিক করবে, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার মতো তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে যায়। তো আমার ভিডিওটা তোমরা স্কিপ করবে না, মধ্যেখানে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, বোঝার চেষ্টা করবে, তখন তোমাদের প্রবলেম আসবে না, সমস্যা আসবে না। ঠিক আছে? তো আজকের ক্লাসটা শুরু করার আগে আমি তোমাদের সাথে একবার রিভাইজ করতে চাই যে আমরা সিনট্যাক্সের কী করেছিলাম। সিনট্যাক্সে আমরা কালকে লাস্ট 3 নম্বর সিনট্যাক্সটা শুরু করেছিলাম, নাম্বার 3 সিনট্যাক্সটা শুরু করেছিলাম। 3 নম্বর সিনট্যাক্সে কী ছিল, আইদার ওর নাইদার নর দ্বারা যদি দুইটি সিঙ্গুলার সাবজেক্ট একত্রে যুক্ত হয় তবে তাদের ভার্ব সিঙ্গুলার নাম্বারের হইবে। নাম্বার 1। নাম্বার 2 কি দেখেছিলাম? নাম্বার 2 দেখেছিলাম আমরা আইদার ওর নাইদার নর দ্বারা দুইটি ভিন্ন পার্সনের সাবজেক্ট যদি একত্রে যুক্ত থাকে তবে ভার্বের নিকটতম যে সাবজেক্টটা তাহার নাম্বার পার্সন অনুযায়ী ভার্বটি বসবে। ঠিক আছে? এই হলো আমাদের নাম্বার 2, রুল নাম্বার 2 ছিল। ঠিক আছে? তো আজকে আমরা রুল নাম্বার 3টা করব। ওকে, চলো এখন আমরা সিনট্যাক্সটির রুল নাম্বার 3টা দেখব, রিমেইনিং। আইদার ওর বা নাইদার নর দ্বারা বিভিন্ন নাম্বার এর পার্সন একত্রে যুক্ত হইলে ভিন্ন নাম্বারের পার্সনের সাবজেক্টগুলি একত্রে যুক্ত হয় তবে প্লুরাল নাম্বারের সাবজেক্টটি ভার্বের কাছে বসে এবং ভার্বটি প্লুরাল নাম্বারের হইবে। কি বুঝতে পারলাম? আইদার ওর নাইদার নর দ্বারা বিভিন্ন নাম্বারের পার্সন এর সাবজেক্টগুলি একত্রে যুক্ত হয় তবে প্লুরাল নাম্বারের সাবজেক্টটা ভার্বের কাছে বসবে। ঠিক আছে? আর ভার্বটা প্লুরাল নাম্বারের হইতে হইবে। আইদার হি, যেমন এক্সাম্পল, either he or his friends are guilty। দেখো, either or দিয়ে দুইটি ভিন্ন নাম্বার পার্সোনাল সাবজেক্ট দুইটা একত্রে যুক্ত হয়েছে
তো প্লুরাল নাম্বারের সাবজেক্টটা ভার্বের কাছে বসেছে, ঠিক আছে, আর ভার্বটা প্লুরাল নাম্বারের হয়েছে। ক্লিয়ার? এই হলো সিনট্যাক্সের রুল নাম্বার 3। এখন আমরা নেক্সট রুলটা দেখব। রুল নাম্বার 4, কোনো রিলেটিভ প্রোনাউন এর পরবর্তী ভার্বটি রিলেটিভ প্রোনাউনের পূর্ববর্তী নাউন বা প্রোনাউনের নাম্বার পার্সন অনুযায়ী বসবে। কি বুঝতে পারলাম? কোনো রিলেটিভ প্রোনাউনের পরবর্তী যেটা ভার্ব আমরা নিয়ে আসবো, সেই ভার্বটা রিলেটিভ প্রোনাউনের পূর্ববর্তী যে নাউন বা প্রোনাউন থাকে, সেই নাউন বা প্রোনাউনকে ফলো করে তাহার নাম্বার পার্সন অনুযায়ী বাক্যে ভার্বটা ব্যবহার করতে হবে। ঠিক আছে, তখন আমরা এক্সাম্পলটা দেখে নেব। দেখো, নাম্বার 1, দিস ইজ আই who am guilty। তো রিলেটিভ প্রোনাউন এটা আছে, রিলেটিভ প্রোনাউন। তো আমাদের রুলের অ্যাকর্ডিংলি কি বলা হয়েছে, কোনো রিলেটিভ প্রোনাউনের পরবর্তী ভার্বটা কি আছে? এম আছে। ভার্বটি রিলেটিভ প্রোনাউনের পূর্ববর্তী নাউন বা প্রোনাউনের নাম্বার পার্সন অনুযায়ী বসবে। মানে কি, রিলেটিভ প্রোনাউনের পূর্ববর্তী নাউন বা প্রোনাউনটা কি আছে? আই আছে। তো আই ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার কী হবে? আই হলে এম। ঠিক আছে, দিস ইজ আই হু এম গিলটি হয়েছে নাম্বার 1। এখন আরও আমরা 2-3টা এক্সাম্পল রাখবো এটার উপরে, তো আরও বিষয়টা পুরো পরিষ্কার হয়ে যাবে। আমি সিরিয়াল করে দিচ্ছি আবার। নাম্বার 2 আর একটা দেখবো আমরা, নাম্বার 3ও দেখবো। নাম্বার 2, দিস ইজ ইউ হু আর গিলটি। রিলেটিভ প্রোনাউন আমাদের রুলের অ্যাকর্ডিংলি রিলেটিভ প্রোনাউনের পূর্ববর্তী নাউন বা প্রোনাউনের নাম্বার পার্সন অনুযায়ী রিলেটিভ প্রোনাউনের পরবর্তী ভার্বটা বসবে। ঠিক আছে, ইউ আর হয়েছে। ক্লিয়ার? দুটা দেখলাম, এখন আমরা আরেকটা দেখব। দিস ইজ হি হু ইজ গিলটি। তো রিলেটিভ প্রোনাউনের পূর্ববর্তী প্রোনাউনটা কি আছে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো ভার্বটা রিলেটিভ পরবর্তী ভার্বটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ওইটার অনুযায়ী বসবে। ঠিক আছে, হয়েছে? তাহলে আমি বুঝতে পারলাম এটা। তো আজকে আমরা সিনট্যাক্স 3টাও ফিনিশ করে নিলাম। তো ক্লাসটা এখানেই শেষ করব। তবে শেষ করার আগে তোমাদেরকে বলবো যে আমার ক্লাসটা তোমরা স্কিপ করবে না। আর নতুন যারা আছো তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল আইকন ক্লিক করবে,
যাতে আমি নতুন ভিডিও আপলোড করা মাত্র তোমাদের কাছে নোটিফিকেশন যাতে চলে যায়। আর আমার ক্লাসগুলো তোমাদের কীরকম লাগছে, তোমরা উপকৃত হতে পারছো নাকি, তোমরা আমার কমেন্টে লিখবে কীরকম লাগছে ক্লাসগুলো, কমেন্ট করবে। আর যাদের গ্রামারের ক্লাসের খুবই দরকার আছে তোমাদের সহপাঠী, তাদেরকে নিশ্চয় শেয়ার করবে আমার ক্লাসগুলো, সুযোগ করে দেবে। ঠিক আছে, তো আজকে আর বেশি কথা না বলে আমি ক্লাসটাকে এখানেই শেষ করব। ততক্ষণে তোমরা আগামী ক্লাসে আবার দেখা হবে। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। টেক কেয়ার, বাই বাই।